মঞ্চে উপবিষ্ট সম্মানিত কবিবৃন্দ, লেখকবৃন্দ এবং যারা সামনে আছেন সবাইকে শুভ সন্ধ্যা। সোহেল রশিদ, তার সাথে পরিচিতির আমি একটা সংক্ষিপ্ত দিব। আমি কখনো এই ঢাকা শহরে আসার পরে সাহিত্য অনুষ্ঠান আছে বিভিন্ন সংগঠনের মাধ্যমে হয় আমি জানতাম না। একদিন ফেসবুকে জানলাম, আমার একটা ব্লগে লিখি এক কবি দাওয়াত দিল বিশ্ব সাহিত্য কেন্দ্রে একটা অনুষ্ঠান হবে। আমার জীবনে প্রথম গেলাম, গিয়ে দরজা দাঁড়ালাম, কাউকে চিনি না, লিখি মনে মনে নিজে নিজে লিখি। সোহেল রশিদ এগিয়ে হাত ধরে আমাকে নিয়ে প্রথমে ডায়াসে বসালেন। এই স্মৃতিটা আমাকে খুব আপ্লুত করেছে এবং আমি এমন হয় যতদিন পর্যন্ত বেঁচে থাকি এবং কবিতার সাথে সংশ্লিষ্ট থাকবো, ওই স্মৃতিটা, ওই ছবিটা আমার মনে থাকবে। ধন্যবাদ সোহেল রশিদ, আপনি দীর্ঘজীবী হন। আজকে আপনার জন্মদিন, অর্ধশত হওয়ার আর 1 বছর বাকি, এখনও সেঞ্চুরি পূর্ণ হয়নি, অর্ধ সেঞ্চুরি। আপনি সেঞ্চুরি পূর্ণ করে আমাদের মাঝে আপনার সাহিত্যকর্মকে আরও রঙিন 59, 35 আর হলো 59 বছর, সরি, হ্যাঁ সেঞ্চুরি পার হয়ে গেছে, 59 বছর। তিনি আরো, আমি হিসাব করছি 49 বছর। আচ্ছা, বয়স তো বেশি মনে হয় না, এখনো মনে হচ্ছে আবার বিয়ে দেওয়া যাবো। ভাবি আছে কিনে কেনে, ভাবি আছে। যাক, উনি তার এই সুস্থতা ধরে রাখুক, আমাদের মাঝে তার সাহিত্য কর্মের মাধ্যমে আরও তার অবস্থান সুদৃঢ় করুক, এই দোয়া করি। জন্মদিনের ফুলে ফুলে একটি মালা গেথে সোহেল রশিদের কণ্ঠে সবাই দাও পরিয়ে দাও, তার গন্ধটুকু প্রাণে প্রাণে নাও ছড়িয়ে নাও। শুভকামনা সকলের প্রতি, যারা আজকে এই সোহেল রশিদের জন্ম উৎসবে তাকে অভিবাদন জানানোর জন্য আসছেন। আপনারা সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং আপনাদের নিরাপদ থাকুন। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, চমৎকার বক্তব্য।